গোপন সূত্রের ভিত্তিতে হানা দিয়ে কদমতলা ফরেস্ট বিট কর্তৃক উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ মজুদ কাঠ। ঘটনাটি ঘটে উত্তর জেলার কদমতলা ফরেস্ট বিটের অন্তর্গত ইছাই লালছড়া গ্রামে। ঘটনার বিবরণে জানা যায় যে কদমতলা ফরেস্ট বিটের বিশাল বাহিনী সহ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান ও পুলিশ হানা দেয় ইছাই লালছড়া গ্রামের ২ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল সামেদের বাড়িতে। উক্ত অভিযানের নেতৃত্ব দেন উত্তর জেলা বন দপ্তরের ডিএফও সুমন মল্ল, এসডিএফও রাকেশ দাস, রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ, কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাস, চুরাইবাড়ি বিটের ইনচার্জ আশুতোষ মালাকার সহ অন্যান্য বিটের ইনচার্জরা। অভিযানকারী দলটি জানান, অভিযানকালে বাড়িতে ঢুকতেই বনকর্মীরা ভাতার মুখে পড়েন। বাড়ির লোকজন নাকি ধারালো অস্ত্র নিয়ে বনকর্মীদের দিকে তেড়ে আসে। পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিএসএফ ও কদমতলা থানার পুলিশকে। তাদের উপস্থিতিতে বাড়ির বিভিন্ন ঘর, গুদাম ও আশপাশ থেকে উদ্ধার করা হয় কম করেও ৭০০ ফুটেরও অধিক বিভিন্ন প্রজাতির চেরাই কাঠ। উদ্ধার হওয়া কাঠের বাজার মূল্য আনুমানিক ১০ থেকে ১২ লক্ষাধিক টাকা হবে বলে বনকর্তারা ধারণা করছেন। উদ্ধার করা চেরাই কাঠগুলি জেলা বন দপ্তরে বাজেয়াপ্ত করে তাদের হেফাজতে নিয়ে আসে। অভিযান শেষে ডিএফও রাকেশ দাস সাংবাদিকদের জানান, সম্প্রতিকালে জেলার অন্যতম বৃহৎ কাঠ উদ্ধার অভিযান এটি। উদ্ধারকৃত কাঠ সংরক্ষিত বনাঞ্চলের কিনা তা খতিয়ে দেখা হবে। বাড়ি মালিককে গ্রেপ্তার করতে না পারলেও বাড়ি মালিকের বিরুদ্ধে বন আইনে মামলা রুজু করা হয়েছে। স্থানীয় সূত্র ও বন দপ্তর জানায়, অভিযুক্ত আব্দুল সামেদ দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে ক্যাবিনেট খুলে চালাতেন অবৈধ কাঠের রমরমা ব্যবসা। তাই ওই ক্যাবিনেট আদৌ বৈধ কিনা তাও তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ আরও গুরুতর, সংরক্ষিত বনাঞ্চল থেকে কাঠ এনে বাড়িতে মজুত করেই তা বহিরাজ্য আসামে পাচার করা হতো। বন দপ্তর ইতিমধ্যে মামলা রুজু করে তদন্ত চালিয়ে যাবেন বলে জানা গেছে। এত বড় পরিমাণ কাঠ কিভাবে মজুত হলো, কারা জড়িত, কোন রুট ধরে এগুলো এখানে মজুত হয়েছে, সবই এখন তদন্তের আয়ত্তায়। এখন দেখার বিষয় বহুদিন ধরে কাঠ চক্রের বিরুদ্ধে বন দপ্তরের কতটা কঠোর ব্যবস্থা গ্রহণ করে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। সুনির্দিষ্ট ইনফরমেশন ছিল যে এখানে বিপুল পরিমাণে কাঠ ওরা জমাকৃত করছে ওদের বাড়িতে। তা আমরা যথারীতি ওই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা আজকে এখানে রেড করে দেখতে পাই যে এখানে ইলিগাল স্টক আছে। তো আমরা যথারীতি ওই স্টকগুলিকে সিজ করি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিপুল পরিমাণে স্টক আমরা সিজ করেছি। আনুমানিক 10 থেকে 12 গ্রাম মাল হবে, আমরা যার বাজার মূল্য অনেকটা বেশি। তা আমরা এর সোর্স আইডেন্টিফাই করার জন্য চেষ্টা করছি, এগুলি কোথাও সংরক্ষিত বনাঞ্চল থেকে আনা হয়েছে কিনা বা কোথাও থেকে এনেছে আমরা তদন্ত করে দেখব। এগুলি তদন্তক্রমে যে আমরা যা হয় আমরা জানাবো আপনার। আমরা এখন অবধি কাউকে আটক করিনি। আমরা এখানকার যারা বাড়ির মালিক ওনাদের নাম নথিভুক্ত করে নিয়ে যাব, আমাদের ইনকোয়ারি জারি রাখবো। যদি কোনো ইলিগ্যালিটি প্রমাণ হয় তাহলে আমরা যথারীতি আইন অনুযায়ী ব্যবস্থা নেব। এটা ওদের ঘর থেকেই আমরা পেয়েছি। আমরা ওরা বলছে যে এখানে কিছু ফার্নিচারও তৈরি করছে দেখছি। তো কোথা থেকে ওরা সোর্স মানে কাঠ তৈরি আনে সেগুলিকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। বাড়ির মালিকের নাম সুমেদ আহমেদ। এখানে একটাই বাড়ির দুটো দিক।